খাবারগুলো যদি আমার সঠিক না থাকে তাহলে আমরা গঠন হব ভুলভাবে। আমরা যে খাবারটা খাই সেই খাবার দিয়ে আমাদের গঠন হয়, সেই খাবার দিয়ে আমার ব্রেন গঠিত হয়, সেই খাবার দিয়ে আমার স্কিন গঠিত হয়, চুল গঠিত হয়, বুঝতে পারছেন? সব কিছু ওষুধ দিয়ে যদি সুস্থতা পাওয়া যাইতো তাহলে মানুষ সুস্থ হয়েই যেত। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহ আমাদের পাখির মতো রিজিক দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের লাইভ সেশনটা আমরা একটু চেঞ্জ করতেছি আপনাদের জন্যে, কারণ অনেকে ভাবতেছে যে এখানে আসবো, অন্য ডাক্তার দেখাবো, আমরা তো জাহাঙ্গীর কবিরকে দেখাইতে চাই। তো এখন এই আমরা ধরেন একদিনে হয়তো আমি এতগুলো রুগী দেখা ফিজিক্যালি সম্ভব না, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু এখানে আসছে সুস্থ হয় না এরকম কেউ নাই, মানে এখানে যে আমাকে দেখাইতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এই জিনিসটা মানুষ তাও বুঝতে পারে না, একটা আবেগের ব্যাপার। তা আপনারা অনেকে বলে আমরা তো স্যারের সাথে কথা বলতে পারি না, তো এখন আপনারা কথা বলতে পারবেন। এই যে আপনারা কথা বলতে পারতেছেন, ওষুধ দিয়ে যদি সুস্থতা পাওয়া যাইতো তাহলে মানুষ সুস্থ হয়েই যেত। তা আমরা এখন থেকে নতুন করে এটা সবাইকে একটু জানাই দিয়েন, যারা অনলাইনে দেখছেন একটু কাইন্ডলি আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু শেয়ার করেন সবাই যে আমরা যেটা করতেছি সেটা হলো এখন থেকে যারা আসবে তো এখানে আমাদের সাথে যেমন তারা কথাও বলতে পারতেছে, হ্যাঁ, বিশেষ করে যাদের আবেগ কাজ করতেছে, তো এখানে সেশনে তারা কথা বলবে, সমস্যা নাই তো। তাহলে ঠিক আছে, কথা বলেন আপনারা। আপনার কি সমস্যা বোন? আপনার কি সমস্যা? আসেন এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। তা এই বোন আসছে কোন জায়গা থেকে? এই যে কথা বলতে চায় আমার সাথে, তো কথা বলতেছে, ঠিক আছে। যদি বলে যে পার্সোনালি কথা বলো, তা 1-2 মিনিট আমি কথা বলে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা আসেন সবাই, এসে এই যে এই সুস্থ হওয়ার জন্য দরকার খাওয়া, এখন কোন খাবার খাবে তো ডাক্তার বুঝা দিবে, পুষ্টিবিদ বুঝাই দিবে, ব্যায়াম শিখাই দিবে, ওরা করে দিবে, এটা তো সময়ের ব্যাপার। আমার সাথে 2-4 মিনিট সবাই কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু আপনি যে রোগী আছেন আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহ আমাদের পাখির মতো রিজিক দিতেন। আল্লাহ আমাদেরকে পাখির মতো, পাখিরা সকালে বের হয়, পাখিরা সঞ্চয় করে না, তাদের ব্যাংক ব্যালেন্স নেই, তারা কিন্তু পেট ভরে বাসায় আসে। পাখিরা একটা সময় ভোরে ঘুম থেকে কিচিরমিচির করে ওঠে এবং আবার সঠিক সময়ে তারা নিরে ফিরে আসে। কে তাদেরকে পরিচালিত করে? আমরা মানুষরা, আমাদের স্বাধীনতা আছে রাত জাগার, অনিয়ম করার, দুশ্চিন্তা করার, নষ্ট খাবার খাওয়ার, নিজে বিশৃঙ্খল জীবনযাপন করার। তো এই যে বোন আজকে 2টা বাজে ঘুমায়, ও একদিন রুগী হয়ে এই চেয়ারে বসবে, রুগী হয়, এখনও রুগী হয়নি, তবে আজকে যদি সে টেস্ট করায় দেখবে রুগী সে হয়েছে, সে জানে না। তার দেখবেন হোমায়ার বেশি পাবেন, তার ওজন বেশি, তার ভিটামিন ডি কম পাবেন, তার টিজি বেশি পাবেন, তার এইচডিএল কম পাবেন, সিআরপি বেশি পাবেন। উনি টেস্ট করাক, দেখবেন এগুলো বেশি, ইনসুলিন বেশি পাবে। টেস্ট করালে আমার কথা মিলে যাবে সব। আপনি কি আমার কথা বুঝতে পারেন তো নাকি? দেখেন, ওকে এই পরীক্ষাগুলো করান, সব আমার কথা না মিললে এসে আবার দেখাবেন, সবার সামনে বলবেন না স্যারের কথা মিথ্যা, এই সেশনে দাঁড়ায় এখানে বলবেন। আমার কথা বুঝতে পারছেন? বোঝেন নাই কথা? আমি বলিনি, আমি বলছি যে আমি তা বলি না, আমি বলেছি আপনার যে রিপোর্টগুলো আমি বলছি তা আপনি আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য টেস্ট করবেন, রিপোর্টগুলো নিয়ে আসবেন, সবার সামনে রিপোর্টগুলো দেখাবো, নর্মাল কোনটা দেখব, আপনার কোনটা দেখব, আমার কথা ঠিক না বেঠিক দেখব, কথা তো শেষ। আমরা যে খাবারটা খাই সেই খাবার দিয়ে আমাদের গঠন হয়, সেই খাবার দিয়ে আমার ব্রেন গঠিত হয়, সেই খাবার দিয়ে আমার স্কিন গঠিত হয়, চুল গঠিত হয়, বুঝতে পারছেন? সব কিছু সব কিছু আমার খাবার দিয়ে গঠিত হয়। তাহলে এই খাবারগুলো যদি আমার সঠিক না থাকে তাহলে আমরা গঠন হব ভুলভাবে। যেমন আমি যদি ধরেন ফার্মের ডিম খাই, যেই ডিমগুলো হচ্ছে চাষের মুরগি যেগুলো ফিট খায়, তা এখন ওই মুরগির ডিমে কতটুকু পুষ্টি আমি পাবো, আর ওই যে মুরগিটা খেলে কতটা ভালো কোয়ালিটি আমি মাংস পাবো। তাহলে আমরা ধরেন একটা দেশি যদি গরু, যে গরুটা ঘাস খায়, যে গরুটা চড়ে বেড়ায়, যে গরুটা রোদ্রে যায়, হ্যাঁ, তাহলে এই গরুটা যেটা দেশি জাত, তো গরুটা কিন্তু ছোট, কিন্তু মাংসের কোয়ালিটি অনেক ভালো। আর যে গরুটা অনেক বড়, যেগুলোকে কোরবানির জন্য এখন মোটা করা হচ্ছে, তাহলে ওই গরুগুলা যেগুলো ফার্মের গরু, এই গরুগুলাকে কি করা হয়? গ্রেন খাওয়ানো হয়, মোটা তাজা করার জন্যে স্টেরয়েড দেওয়া হয় এবং দ্রুত বাড়ানোর জন্য একটা জায়গায় বেঁধে শুধু খাওয়ানো হয়। কোরবানিতে বড় হবে, সাইজে বড় হবে, ওজনে বেশি হবে, দামে বেশি হবে। ওই গরু খেলে আমরা রোগী হব, আমার হার্ট অ্যাটাকের ঝুঁকি, ক্যান্সারের ঝুঁকি বাড়বে। ওই গরুর তেল
আমার শরীরকে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ওখানে ওমেগা 3 এবং সেক্সের রেশিওটা এটা অল্টার্ড হয়ে যায়। ওই গরুর মাংস খেলে আমার প্রদাহ হবে, ওই গরুর মাংস খেলে বা ওই চর্বি খেলে আমার রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ওই গরু খেলে আমার পেটেরও সমস্যা হতে পারে, ক্যান্সারও হতে পারে। এই জন্যে ওই ধরনের গরু যারা খায় তাদের উপর গবেষণা করে তারা বলছে রেড মিট খেলে এই হয়, বা ওই চর্বি খেলে আমার রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ওই গরু খেলে আমার পেটেরও সমস্যা হতে পারে, ক্যান্সারও হতে পারে। এই জন্যে ওই ধরনের গরু যারা খায় তাদের উপর গবেষণা করে তারা বলছে রেড মিট খেলে এই হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু তারা গবেষণার ক্ষেত্রে তারা যদি এভাবে করতো, যারা যদি সত্যি সত্যি ভালো লোক হইতো, যারা দেশি গরুর মাংস খায় তাদের সুস্থতা কেমন, আর যারা ফার্মের গরুর মাংস খায় তাদের সুস্থতা কেমন, এবং সে যে শুধু মাংস খায় তা কিন্তু না। দেখেন, সে মাংস খাচ্ছে কি সয়াবিন তেলে রান্না করে খাচ্ছে, নাকি সরিষার তেলে ম্যারিনেট করে গরুর তেলে গরু খাচ্ছে, সে কি গরু ওই যে সেই সাদা ভাত দিয়ে মাখায় খাইতেছে, নাকি পরোটা দিয়ে খাইতেছে, নাকি সে সবজি দিয়ে খাইতেছে, তাহলে অনেকগুলো বিষয় আছে। সে কি সারাদিনে একবেলা খাচ্ছে গরু খাচ্ছে, নাকি সে 6 বেলা খাচ্ছে এবং সাথে গরু খাচ্ছে, সে কি শুধু গরুই খাচ্ছে, নাকি তার আগে সে চিংড়ি খাইছে, তার আগে সে রূপচাঁদা ফ্রাই খাইছে, তার আগে সে আবার গরুর পরে সাথে খাসি খাইছে, মুরগি খাইছে, রেজালা খাইছে, শেষে ডেজার্ট খাইছে, আরও অনেক কিছু খাইছে এবং কোল্ড ড্রিঙ্কস খাইছে, সে কি সাথে গরুটা খাইছে, নাকি শুধু গরুই সবজি দিয়ে খেয়েছে? কথাটা বুঝছেন? তারপরে সে কি ঘুমাইছে কখন, সে কি ব্যায়াম করছে কিনা, হ্যাঁ, নাকি সে শুধু খালি খাইছে, ব্যায়াম করে নাই, নাকি সে রাত জাগছে, টেনশন করছে। তো এভাবে খাওয়াটা মানে অনেক কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। কোন পরিস্থিতিতে সে খাচ্ছে, খাওয়ার উপরে খাচ্ছে, নাকি অনেকক্ষণ না খেয়ে থেকে সে খাচ্ছে, খেয়ে সেটা কি ব্যবহার করছে, বার্ন করছে, নাকি সে শুধু খেয়েই যাচ্ছে আর জমাই যাচ্ছে? তাহলে আন্দাজে খালি ঠাস করে গরু খাইলে ক্যান্সার, এই কথা হইলো? এখন যে গরু খায় তার ক্যারেক্টারটাও সাথে দেখতে হবে, এবং কোন ধরনের গরু খায় সেটাও দেখতে হবে। তখন যদি পাশাপাশি গবেষণা করা হতো যে লাইফ স্টাইল মানে রোজা রাখে, ব্যায়াম করে, গরু খায়, সাথে সবজি খায়, এরকম গবেষণা হলো আছে। যেমন এই কেভম্যান যারা ছিলেন, আমাদের যারা পূর্বপুরুষ যারা গুহাতে বসবাস করতেন, তো একজন গবেষণা করে ওনারা অনেক যারা এদেরকে নিয়ে গবেষণা করে আর্কিওলজিস্ট আছে এবং কিছু লোক আছে, তাদের কাজ হচ্ছে ওই যে কেভম্যানদের হাড় গোড় যেগুলো পাইছে ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে ওরা কী ধরনের খাবার খাইতো এই বিষয়গুলো সম্পর্কে তারা ধারণা লাভ করে। তো দেখা গেছে যে এই রিসার্চের গবেষণায়, আমি সহজ করে বলছি, যে দেখা গেল ওরা 70% খাইতো মাংস। কত ভাগ খাইতো? 70% মাংস খাইতো কেভম্যানরা। শিকার করে কি খাইতো? 70% খাইতো প্রায় তারা মাংস, রেড মিট। বুঝতে পারছেন? এটা হলো গবেষণা অব দ্য। তার মানে 70% মাংস খেয়েও তারা কি ছিল? সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে লম্বা চওড়া, এবং এক একটা অনেক লম্বা ছিল তারা, এবং এই যে বল্লম টলম যে ছুটতো, ওরা শিকার করে খেত আর কি। ওদের সেই ক্ষিপ্রতা ছিল, সেই ফোকাস ছিল। কারণ দেখবেন যারা তীরন্দাজ প্রতিযোগিতা করে তাদের বা শুটিং করে, ওদের চরম ফোকাস দরকার, ফোকাস ছাড়া এটা সম্ভব না। তারা ছিল ফোকাসড। এই ফোকাস থাকে কখন? মানুষ যখন মানুষ খালি পেটে থাকে, আর যখন মানুষ খাওয়া দাওয়া করে ফোকাসটা চলে যায়। বুঝতে পারছেন? সবচেয়ে ক্ষিপ্র থাকে যখন মানুষ মানে খালি পেটে থাকে, তখন তার বুদ্ধি সবচেয়ে ভালো কাজ করে, সে সবচেয়ে বেশি ফোকাস। এই জন্যে মনি ঋষিরা যখন ধ্যান করেন তখন তারা খাদ্য গ্রহণ থেকে নিজেদেরকে বিরত রাখেন, পানাহার থেকে বিরত থাকেন, ধ্যানে বসে বসে তারা ধ্যান করেন। কারণ কেউ কেউ বিশ্বাস করে যে খাবার বেশি খেলে আত্মা নষ্ট হয়, মানে যারা আত্মিক চর্চা করেন তারা খুব কম খাবার গ্রহণ করেন, আত্মার চর্চা, তা আত্মা নষ্ট হয় বেশি খাওয়ার কারণে। তাই জন্যে যারা কেভম্যান ছিলেন তারা শিকার করে খেতেন। অনেক সময় শিকার পাওয়া যেত না, তো অনেকক্ষণ না খেয়ে থাকতে হতো, তারপর একটা শিকার পাওয়া যেত, তারপর খেতেন। আবার দেখা যেত শীতকালে ওভাবে শিকারও পাওয়া যেত না, তো তখন ওনারা বিভিন্ন বেরিজ টেরিজ এগুলো ফ্রুটস খেয়ে তখন এইভাবে ওনারা জীবন বাঁচাতেন। বা যখন আপনার গ্রীষ্মকাল থাকতো তখন ওনারা স্যামন ফিশ যেমন খায় হচ্ছে ভাল্লুক খেয়ে, তারপর শরীরে চর্বি জমায়, শীতকালটা ওই নিজের চর্বি গলিয়ে এসে সারভাইভ করে। ঠিক তখন তারাও চর্বি একটু জমাতো, যখন শিকার পায় না তখন তাদের ওই অটোফেজি দিয়ে, অর্থাৎ রোজা মানে তখন তো খাইতে পাইতো না, বা শুকনা মাংস কিছু পাইতো, কিছু ফ্রুটস পাইতো, বা কিছু ওই যে ইয়া বানায় দুধকে মানে মাখন বানায় রাখতো বা ঘি বানায় রাখতো। এইভাবে তারা ওই সিজনটাতে যখন সে খাবার পাইতো না ওইভাবে তারা চলতো। তো তাহলে এখন বলা হচ্ছে যে আপনি মাংস খেলে ক্যান্সার হবে,
অথচ তখন সবচেয়ে স্বাস্থ্যকর সুস্থ লোকগুলো মাংস খেত 70%। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।